ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইন এক্সেল। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টে সাধারণত আমরা প্রোডাক্টের কোয়ান্টিটি এবং প্রাইসটা লিখি এবং স্টক বের করার সময় শুধুমাত্র আমরা স্টক বের করি। আমাদের সেই প্রোডাক্টের লাভ হচ্ছে না লস হচ্ছে সেটি কিন্তু আমরা সাধারণত বের করি না। কিন্তু আমরা এই এক্সেল বা এই শিটে বা এই ফাংশনে যে কাজটি দেখব, পারচেজ এবং সেল এন্ট্রি দিব, এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমাদের স্টকটি বের হয়ে যাবে এবং অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টটি কত টাকায় কিনেছিলাম, কত টাকায় বিক্রি করছি এবং এতে আমাদের লাভ হচ্ছে অর লস হচ্ছে সেটিও কিন্তু আমরা পেয়ে যাব। এবং একই সাথে আমরা যদি এখানে প্রোডাক্টের নাম দিয়ে যদি সার্চ দেই তাহলে ওই প্রোডাক্টটি শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন তারিখে টোটাল কত কোয়ান্টিটি এবং কত প্রাইসে সেল করা হয়েছে সেটি কিন্তু পেয়ে যাব এবং পারচেস করা হয়েছে এবং অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টে আমাদের কত টাকা প্রফিট হয়েছে এবং একই সাথে মান্থ ওয়াইজ যদি আমরা কোনো মান্থ ওয়াইজ বের করতে চাই যে ওই মাসে টোটাল আমরা কি পরিমাণ প্রোডাক্ট কিনেছিলাম এবং কি পরিমাণ প্রোডাক্ট সেল করেছিলাম যে কোনো মান্থ ওয়াইজ, তো সেটি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব যে কি পরিমাণ সেল করেছি এবং কি পরিমাণ পারচেস করেছি এবং ওই মাসে আমি কি লাভে রয়েছি অর লসে রয়েছি। তো এই ফরম্যাটটি আমরা একদম অটোমেটিকভাবে রেডি করব একটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট শিট উইথ প্রফিট এবং লস। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওটি একটু লং হতে পারে, যারা স্কিপ করে দেখতে চান বা দেখতে চান না আগেই বের হয়ে যাবেন, আর যারা ফুললি শিখতে চান বা এটা নিয়ে কাজ করতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে কোথায় আমি কিভাবে কাজ করেছি এবং কোথায় কিভাবে কাজ করা দরকার নিজেরা খুব সহজে কাজটি করতে পারবেন। আর অবশ্যই কোনো কিছু না বুঝলে বা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টসে জানাবেন। তাহলে শুরু করি এবার। তো প্রথমে আমরা একটি এক্সেল ওপেন করে নেই। এক্সেলের নাম আপাতত আমরা আপডেট দিয়ে রাখলাম। এক্সেলটি আমরা ওপেন করি। ওকে, এক্সেল ওপেন করে আমাদের যে হেডিংগুলো দরকার, সিরিয়াল নাম্বার, তারপর আমরা নিব প্রোডাক্ট নেম, তারপর আমরা নিব ডেট, ডেটের পর আমরা নিতে পারি কোয়ান্টিটি, তারপর হচ্ছে ইউনিট, প্রাইস এবং টোটাল অ্যামাউন্ট দিতে পারি আমরা। সেম জিনিসটা আমাদের সেলসে লাগবে, জাস্ট কপি করে আমরা পাশে পেস্ট করে দেব এবং পুরো শিটটাকে সিলেক্ট করে আমরা টাইম নিউ রোমান্স এবং আপাতত ফরম্যাট আমরা 14 করে দিলাম এবং এই দুটার ক্ষেত্রে আমরা হেডিং এর ক্ষেত্রে বোল্ড এবং এই কর্নারে ক্লিক করে ডাবল ক্লিক করলে দেখুন এটি কিন্তু ঠিক হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা একটি কলাম ডিলিট করে দিতে পারি এবং এটি মার্জ করে আমরা পারচেজ এবং এটিকে বোল্ড এবং এটিকে আমরা একটু কালার করে নিতে পারি। পুরোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রিন কালার চুজ করলাম এবং হোয়াইট উইথ অল বর্ডার এবং পারচেজকে আমরা একটু বোল্ড করে দিতে পারি এবং পুরোটা আমাদের যেই পর্যন্ত লাগবে এটাতে আমরা বর্ডার নিয়ে নিব। সেম ভাবে পারচেজটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে আমরা সেলস লিখে নিব। সেলসের পাশেও আমরা কালার করে দিতে পারি রেড এবং এখানে আমরা হোয়াইট দিয়ে দিলাম। বাস এখানেও আমরা জাস্ট অল বর্ডার দিয়ে নিব। তাহলে আমাদের পারচেজ এবং সেলস কিন্তু অলরেডি ডান। এখন আমাদের কি লাগবে, তো এখানে আমরা পারচেজ অ্যান্ড সেলস রিনেম করে ফেললাম। দেন আমাদের লাগবে স্টকের শিট, তো এখানে আমরা দিতে পারি স্টক। সেম যে হেডিংটি রয়েছে এটি আমরা যদি একটু জাস্ট কপি করে এখানে ভ্যালু পেজ দিব, রাইট বাটন প্রেস করে পেস্ট 1 2 3 সিরিয়াল নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার লাগবে আমাদের, প্রোডাক্ট নেম লাগবে,
ডেটটা লাগবে না, কলামটাকে আমরা ডিলিট করে দিব এবং এখানে লাগবে হচ্ছে আমাদের পারচেজ এখানে দিব আমরা সেলস আর এখানে দিব হচ্ছে স্টক ব্যালেন্স। তাহলে এই পর্যন্ত আমরা স্টক ব্যালেন্স পাবো। তারপর কি রয়েছে আমাদের, আমরা একটা কলাম গ্যাপ দিলাম, দিয়ে আমরা লিখব পারচেজ অ্যামাউন্ট এবং এখানে হচ্ছে সেলস অ্যামাউন্ট এবং এখানে ব্যালেন্স ব্রাস। এই কর্নারে ক্লিক করে এটাও আমরা টাইম নিউ রোমান্সে দিয়ে দিব, টাইম নিউ রোমান্স এবং আমরা 14 দিয়ে দিলাম এবং হেডিংকে আমরা বোল্ড করে নিলাম। কর্নারে ক্লিক করে ডাবল ক্লিক করলে এটি প্রয়োজন মতো জায়গা নিয়ে নেবে এবং আমরা সিলেক্ট করে অল বর্ডারটি আমরা দিয়ে দিলাম। বাস, তো এখানে আমরা দিয়ে দিতে পারি এই রোগুলোকে মার্জ করে আমরা লিখে নিতে পারি স্টক ব্যালেন্স। এটাকে আমরা বোল্ড করে এটাকে আমরা একটু বাড়িয়ে দিই, মিডল এবং সেন্টার অ্যালাইনমেন্ট এবং কালার। তো এখান থেকে আমরা একটু ইয়েলো টাইপ কালার চুজ করে নিলাম এবং এই হেডিংটাকে আমরা একটু রেডিশ কালার হচ্ছে একটা দিয়ে দিতে পারি। তো মোটামুটি এই পর্যন্ত হচ্ছে আমাদের ফর্মেট ডান। তো আমরা এইটুকু রেডি করে নিই, তারপর আমরা প্রফিট এবং লসে চলে যাব। তো এখানে আমাদের প্রোডাক্ট নেমগুলো দরকার, যেটা আমরা স্টক এখানে লিখবো। তো এখানে আমরা সিরিয়াল নাম্বারটা দিয়ে দিতে পারি। তো এখানে আমরা সিরিয়াল নাম্বারটা টেনে দিয়ে দিলাম, এটাকে মিডিল অ্যালাইনমেন্ট সেন্টার। তো আমরা প্রোডাক্ট নেমগুলো আর টাইপ না করে আমরা এই স্টকে যে প্রোডাক্ট নেমগুলো রয়েছে সেটাকে কপি করে এখানে আমরা ভ্যালু পেস্ট দিয়ে দেবো। স্টকে গিয়ে রাইট বাটন প্রেস করে পেস্ট 1 2 3 এবং এটাকে আমরা বোল্ড করে নেই যে এই প্রোডাক্টগুলো আমার এখানে রয়েছে, আরও বেশি হতে পারে, তোমরা দিয়ে দিবেন। এখন এই প্রোডাক্টগুলোই আমার পারচেজ এবং সেলস হবে। আমি বারে বারে এগুলোকে টাইপ না করে এখানে ডেটা ভ্যালিডেশন দিয়ে দেব। তো ডেটা ভ্যালিডেশনের জন্য আমার একটি ডিটেলস ভিডিও রয়েছে, আপনারা ওটা একটু দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব আর এখানে করতে হয় কিভাবে আমি দেখাই দিচ্ছি। তো আমরা সেলে ক্লিক করলাম, ক্লিক করে ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে গিয়ে ডেটা টুলসে ডেটা ভ্যালিডেশন, তো এখানে গিয়ে আমরা লিস্ট সিলেক্ট করব, করে লিঙ্ক সোর্স লিঙ্ক যেহেতু আমার ডেটা রয়েছে এই লিঙ্কটা জাস্ট আমি অ্যাড করে দেব, ব্ল্যাঙ্ক সহ দিব যাতে আমার প্রোডাক্ট অ্যাড হলে আর কোনো কিছু করতে না হয়, অটো অ্যাড হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম, দেখুন এখানে কিন্তু প্রোডাক্ট নেম চলে এসেছে। জাস্ট এই যে এটাকে আমি ড্র্যাগ করে দিয়ে দেব, কন্ট্রোল ডি দিয়ে দিলাম বা আমরা টেনে দিলেও চলবে এবং সেম জিনিসকে আমি কপি করে এখানে জাস্ট দিয়ে এইভাবে এই যে প্লাস চিহ্ন ধরে ড্র্যাগ করে দিলে আমার কিন্তু প্রোডাক্ট নেম সব জায়গায় চলে আসলো। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে সিরিয়াল নাম্বার দেই সেটিকে সেভাবে কিন্তু আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিতে পারি। আমি সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দিব, তো এভাবে জাস্ট ড্র্যাগ করে সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম এবং মিডিল এবং সেন্টার। প্রোডাক্ট নেম, তো এখানে প্রোডাক্ট নেম আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম টিভি এবং ডেটটা আমি কন্ট্রোল ক্লোন দিলে কিন্তু ডেট চলে আসবে এবং ডেট আমার এইভাবে আসতেছে, এই জন্য পুরোটাকে সিলেক্ট করে আমি যদি শিফট কন্ট্রোল 3 দিই তাহলে দেখুন মান্থ নেম দেখাচ্ছে এবং সেম এটাকে কপি করে যদি আমি এখানে দিয়ে দিই তাহলে সেম ফরম্যাট হয়ে যাবে, জাস্ট ডেটটাকে আমি ডিলিট করে দিই। এখন যদি আমি এখানে ডেট দিই কন্ট্রোল কোলন দিলে এই যে ডেট চলে আসবে সেম ফরম্যাটে, আমি যত ডেটই দিব সেম ফরম্যাটে কিন্তু চলে আসবে। ধরলাম এখানে পারচেস কোয়ান্টিটি হচ্ছে 100 টিভি, ইউনিট প্রাইস হচ্ছে 1000, টোটাল অ্যামাউন্ট বের করতে হবে এবং ইউনিট প্রাইস এবং টোটাল অ্যামাউন্টকে আমরা কমা ফরম্যাটে রাখবো এবং ডেসিমেলটা আমরা তুলে দিব সেম এখানেও তাই, সিলেক্ট করে কমা এবং ডেসিমেলটা আমরা তুলে দিব। তো এখানেও আমরা একটি প্রোডাক্ট সেল করে, টিভিতেও একটি প্রোডাক্ট সেল করব কত, কোয়ান্টিটি ধরলাম 90 এবং প্রাইস এখানে আমাদের ইউনিট প্রাইস কত ছিল 1000 টাকা করে। তো আমরা প্রফিটের জন্যই তো বিজনেস করতেছি, তো আমরা এখানে দিয়ে দিলাম 1200 টাকা। এখন কি হবে, টোটাল অ্যামাউন্ট একটা মাল্টিপল হবে, ইকুয়াল দিয়ে কি করব কোয়ান্টিটি মাল্টিপল ইউনিট প্রাইস, এন্টার। সেম এখানেও কোয়ান্টিটি
মাল্টিপল ইউনিট প্রাইস, আমার টোটাল অ্যামাউন্ট কিন্তু পেয়ে গিয়েছি। জাস্ট এটাকে এখন আমরা ড্র্যাগ করে দিয়ে দিব, এটাকে আমরা ড্র্যাগ করে দিয়ে দিব। দেখুন আমরা কিন্তু এখন যদি কোনো প্রোডাক্ট আবার এন্ট্রি দেই, আমরা যদি ধরলাম ল্যাপটপ কিনেছি, তারিখ দিয়ে দিলাম সেম আজকের তারিখেই, 1000, কোয়ান্টিটি, প্রাইস হচ্ছে 2000 টাকা, সরি 20,000 টাকা করে, 20 লাখ টাকার প্রোডাক্ট সেল করেছি। ল্যাপটপ কত? 900 পিস। আমরা 20,000-এ কিনেছি, সেল করলাম সাপোজ 21,000 টাকা। দেখুন আমরা কিন্তু সাথে সাথে মাল্টিপল কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন কি আমাদের স্টক বের হচ্ছে? না, স্টকের জন্য আমাদের একটু ফর্মুলা ইউজ করতে হবে। স্টকের জন্য আমরা কি করব, পারচেজটাকে আমরা এখানে পারচেজ নিব, ইকুয়াল সাইন কল করে এখানে আমরা দিব সাম ইফ এর ফর্মুলা ইউজ করব, ট্যাব প্রেস করে প্রথমত রেঞ্জ। তো আমার রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, কি প্রোডাক্ট নেম হচ্ছে আমার রেঞ্জ, তো এটাকে আমার যে পর্যন্ত রেঞ্জ দরকার এবং সিলেক্ট করে নিলাম, F4 দিয়ে লক করে দেব। তো আপনার চাইলে এই রেঞ্জটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন, জাস্ট এখানে এডিট করে দিলেই হবে। দিয়ে কমা, তারপর ক্রাইটেরিয়াটি কি, এই যে এই ক্রাইটেরিয়া, এই প্রোডাক্ট নেমটি হচ্ছে এই নেম অনুযায়ী আমি ক্রাইটেরিয়া চাচ্ছি, মানে এই নেম অনুযায়ী আমার অ্যামাউন্টটা আসবে, কমা, তারপর কি সাম রেঞ্জটা কি, কোয়ান্টিটি সাম রেঞ্জ, জাস্ট এটাকে এইটার যে রেঞ্জ 5 থেকে 19 এটাও যাতে সেম থাকে, এক্ষেত্রে যদি 5 থেকে 19,000 থাকে এখানেও যাতে 5 থেকে 19,000 থাকে। এটাকে F4 দিয়ে লক করে শিফট দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দিলাম। এখন যদি এটাকে আমি ড্র্যাগ করে দেই, তাহলে দেখুন আমি যে প্রোডাক্টগুলো কিনেছি সেই প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু আমার, কোয়ান্টিটি কিন্তু আমার চলে এসেছে। তো এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম। এবং সেলসের ক্ষেত্রেও কিন্তু সেম, সেলসের ক্ষেত্রেও আমরা ইকুয়াল সাইন কল করে SUM সাম ইফ ট্যাব প্রেস করব, করে রেঞ্জ, সেলসের যে রেঞ্জগুলো, প্রোডাক্ট নেমের যে রেঞ্জ, এটাকে সিলেক্ট করে আমরা F4 দিয়ে লক করলাম, কমা, তারপর ক্রাইটেরিয়া কি আমাদের মোবাইল, কমা, তারপর হচ্ছে সাম রেঞ্জ কোনগুলো, ইউনিট, সরি কোয়ান্টিটি। তো আমরা যেটা বলেছি যে এই রেঞ্জ এবং এই রেঞ্জ যাতে সেম থাকে, তো এটাকে আমরা F4 দিয়ে লক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো এটাকে যদি আমরা এখন ড্র্যাগ করে দেই, দিয়ে যদি বোল্ড করে দেই, দেখুন আমরা কিন্তু পারচেজ এবং সেল কিন্তু পেয়ে গেছি। তাহলে স্টক যদি বের করতে যাই, ইকুয়াল সাইন পারচেজ মাইনাস সেল, এন্টার দিয়ে এটাকে যদি আমি ড্র্যাগ করি, করে এটাকে একটু বোল্ড করে দেই, তাহলে দেখুন আমি কি পেয়ে গেছি, আমি কিন্তু স্টক ব্যালেন্স কিন্তু পেয়ে গিয়েছি। এখন যে স্টক ব্যালেন্স পেলাম, পারচেজ এবং সেলস করলাম, এগুলোর অ্যাকচুয়াল প্রাইস, টোটাল পারচেজ অ্যামাউন্টটা কত এবং সেলসটা কত, এটা আমি জানতে চাচ্ছি। এই জন্য আবার আমি কি করব, ইকুয়াল সাইন কল করে SUM সাম ইফ এর ফর্মুলা ইউজ করব, ট্যাব প্রেস করে রেঞ্জ, আমার পারচেজের যে রেঞ্জ সিলেক্ট করে F4 দিয়ে লক করব, কমা, সেম এই ক্রাইটেরিয়া, কমা, তারপর কি সাম রেঞ্জে কি আসবে, এখন আমার টোটাল অ্যামাউন্টই আসবে। এটাকে F4 দিয়ে লক করে শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেব। পারচেজ অ্যামাউন্ট, এটাকে আমি ড্র্যাগ করে দিলে এই যে পারচেজ অ্যামাউন্ট কিন্তু পেয়ে গেছি, এবং এটাকে কমা ফরম্যাটে দিয়ে আমরা এই যে জাস্ট ডিক্রিজ ডেসিমেল করে দিলাম। এবং সেলসের ক্ষেত্রেও ইকুয়াল সাইন কল করে সাম ইফ ট্যাব প্রেস করব, করে রেঞ্জটা কি হবে, এখানেও আমাদের প্রোডাক্ট নেম, F4 দিয়ে লক, কমা, আমাদের ক্রাইটেরিয়া, কমা, এবং আমাদের টোটাল অ্যামাউন্ট আমরা সিলেক্ট করে নিলাম, F4 দিয়ে লক করে দেব, শিফট ক্লোজ করে এন্টার। এখন এটাকে যদি আমরা ড্র্যাগ করে দেই, তাহলে দেখুন আমরা কিন্তু সেল অ্যামাউন্টও পেয়ে গেছি, এবং কমা দিয়ে আমরা ডিক্রিজ ডেসিমেল দিয়ে দিলাম। ব্যালেন্সে গিয়ে তাহলে আমরা কি করব, পারচেজ অ্যামাউন্ট মাইনাস সেল অ্যামাউন্ট, না এটি আমাদের ভুল হলো, কারণ কি
সেলসে কি হয়, আমরা প্রফিট করতেছি, সেলস আমাদের সবসময় বেশি হবে, ইকুয়াল সেলস মাইনাস পারচেজ, ইন্টার দিয়ে এখন যদি আমরা ড্র্যাগ করে দেই তাহলে দেখুন আমাদের কি হয়েছে। সাপোজ এই ল্যাপটপের ক্ষেত্রে আমরা 1000 কোয়ান্টিটি কিনেছি, সেল করেছি 900, 100 স্টক ব্যালেন্স রয়েছে। পারচেস করেছি আমরা 20 লাখ, সেল করেছি 18 লাখ টাকা, 11 লাখ টাকা এখনো আমি নেগেটিভে আছি। তার মানে আমার 100 কোয়ান্টিটি 11 লাখ টাকায় সেল করতে হবে, তাহলে কিন্তু আমার এটা প্রফিট আসবে। তো এখন সেলের ল্যাপটপ যদি আমি এখান থেকে যদি ল্যাপটপ সিলেক্ট করি, করে ডেট দিয়ে দিলাম, দিয়ে ল্যাপটপ ধরলাম, আমি এখানে সেল করেছি 100টায় সেল করেছি এবং ইউনিট প্রাইস আমরা ল্যাপটপের ক্ষেত্রে ধরেছিলাম 21,000 করে, 21,000 দিলাম, দিয়ে এখন স্টক ব্যালেন্সে গিয়ে দেখুন যে আমার টোটাল 1000 ল্যাপটপে 10 লাখ টাকা আমার কিন্তু প্রফিট হয়েছে। এবং টিভিতে দেখুন আমরা 100 কোয়ান্টিটি পারচেস করে যদি 90 কোয়ান্টিটি সেল করি, তো ইউনিট প্রাইস যেহেতু বেশি সেই কারণে আমার কি হয়েছে 1 লাখ টাকায় আমি পারচেস করাতে অলরেডি আমি 1,08,000 টাকায় সেল করে ফেলেছি। তার মানে 10 কোয়ান্টিটি যদি আমি 10টি যদি আমি সেল নাও করি তাহলেও কিন্তু আমার লস হচ্ছে না, আমি লাভে রয়েছি। তো আমরা এই টিভি যদি আবার সেল করি, দেখুন টিভি সেল করলাম এবং কন্ট্রোল ডিতে ডেট কিন্তু মাস্ট বি দিবেন। টিভি সেল করলাম কত, 10 পিস। তো 10 পিস আমরা সাপোজ টিভির মূল্য হচ্ছে 1200 টাকা, 1200 টাকার জায়গায় আমরা ধরলাম 800 টাকায় সেল করলাম। তাহলে কি হয় দেখুন, তাহলে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা 1 লাখ টাকায় প্রোডাক্ট কিনে সেটি 1,16,000 টাকায় সেল করে আমাদের অনলি 16,000 টাকা লাভ হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা লাভ লসটা বের করে ফেলতে পারি। যোগ করে নেব, এই জন্য ইকুয়াল সাইন দিয়ে এসইএম সাম দিয়ে এটাকে যদি আমরা ড্র্যাগ করে দেই, দিয়ে যদি ইন্টার করি দেখুন আমরা সাম কিন্তু পেয়ে গিয়েছি। এবং জাস্ট এটা সিলেক্ট করে কন্ট্রোল আর দিয়ে এটাও সাম হয়ে গেল। এবং ব্যালেন্সের ক্ষেত্রে সেল মাইনাস পারচেস, তাহলে অ্যাকচুয়ালি আমার এই প্রোডাক্টগুলোতে এই পরিমাণ টাকা কি হয়েছে, এখন পর্যন্ত লাভ হয়েছে। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে কিন্তু এটা লস। তো এখানে আমরা একটু কন্ডিশন দিয়ে দিতে পারি, এই সেলগুলোকে সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে যদি হাই সেলে গিয়ে যদি গ্রেটার দেন দেই, ধরেই যদি আমার 0-র বেশি হয়, অলওয়েজ 0-র যদি বেশি হয় তাহলে কাস্টম ফরম্যাটে গিয়ে আমরা ফন্টে গিয়ে কালার গ্রিন চুজ করলাম, ওকে দিলাম, ওকে। দেখুন আমার যদি কি হয়, যদি প্রফিট হয় তাহলে এটি গ্রিন কালার আসবে এবং বোল্ড করে দিলাম। এবং সেম আবার কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে যদি লেস দেন কি হয়, 0 যদি ছোট হয় তাহলে আমরা ধরলাম এটি রেড হয়ে যাবে। এবং কি রেড হবে, ফিল রেড হয়ে যাবে, ফিল রেড, ওকে দিলাম, ওকে। দেখুন এখন পর্যন্ত আমাদের 0 ছোট কিছু আসে নাই, এই জন্য লস আমাদের হয় নাই। তবে এখানে যদি আমরা দেখি, এখানে সাপোজ আমরা 20,000 টাকায় কিনে আমরা এখানে ধরলাম যে আমরা সেল করেছি 19,000 টাকায়, এবং সেম এইটাও 19,000 টাকা। তাহলে দেখুন স্টকে গিয়ে এটা কিন্তু অলরেডি আমাদের লস হয়ে গিয়েছে 10 লাখ টাকা, আমাদের কিন্তু রেড দেখাচ্ছে, তার মানে এই প্রোডাক্টের জন্য আমরা লসে আসছি। তো এখানে এটা প্লাস মাইনাস হয়ে 9,84,000, তার মানে আমরা এখন পর্যন্ত এটি লসে রয়েছি। তো এইভাবেই কিন্তু আমরা প্রফিট লস কিন্তু বের করে ফেলতে পারি। তো এখন আমরা চাচ্ছি যে প্রোডাক্ট ওয়াইজ বের করব। অ্যাকচুয়ালি মানে প্রোডাক্ট ওয়াইজ আমি কতবার সেল করেছি, কতবার পারচেস করেছি এটা আমি একবারে দেখতে চাচ্ছি। এবং অ্যাকচুয়ালি আমার সেই প্রোডাক্টে লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা আমি এখান থেকে দেখলেও ডিটেলসটা আমি দেখতে চাচ্ছি এবং মান্থ ওয়াইজ দেখতে চাচ্ছি। তাহলে আমার কি লাগবে, মান্থ এবং প্রোডাক্ট ওয়াইজ। তাহলে দেখুন এখানে কিন্তু আমার কোথাও মান্থ নেই, তাহলে আমি যদি একটু মান্থটা এই পাশে একটু বের করে নেই তাহলে কেমন হয়। তো এখানে আমি দিয়ে দিলাম পিওর পারচেস মান্থ অবলিক ইয়ার বের করব, এবং এখানে সেলসের মান্থ অবলিক ইয়ার বের করব। এখন পারচেজের ডেট থেকে আমরা মান্থটা বের করে নেব এবং সেলসেরও
আমরা ডেট থেকে মান্থ এবং ইয়ারটা বের করব। এই জন্য আমরা ইকুয়াল সাইন দিয়ে টিএসটি টেক্সট ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করে সরি আমাদের নিচের কলামে একটু দিতে হবে, নিচের কলাম থেকে। তো এই দুটাকে আমরা একটু কপি কাট করে নিচে দিয়ে দেই, বাস। তো এখানে আমরা লিখব টেক্সট, ট্যাব প্রেস করে আমরা ভ্যালু সিলেক্ট করব। ভ্যালু হচ্ছে আমাদের কি এই ডেট, কমা আমরা কি নিব মান্থ। তো ইনভার্টেড কমা দিয়ে আমরা মান্থ নিব 3 ডিজিট এবং স্ল্যাশ দিয়ে আমরা কি নিব ইয়ার নিব 2 ডিজিট। ইনভার্টেড কমা ক্লোজ এবং ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে দেখুন মান্থ এবং ইয়ার কিন্তু পেয়ে গিয়েছি। এটাকে জাস্ট আমরা ড্র্যাগ করে দেব এবং সেম এখানেও কিন্তু আমরা ইকুয়াল দিয়ে টিএক্সটি টেক্সট ট্যাব আমাদের সেলসের ডেট কমা ইনভার্টেড কমা 3 ডিজিট মান্থ স্ল্যাশ ওয়াই দুইটা ইনভার্টেড কমা ক্লোজ এবং ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এটাকে যদি এখন আমরা ড্র্যাগ করে দেই তাহলে কি পেয়ে গেলাম, আমরাও এখানে সেলসের মান্থ এবং ইয়ার পেয়ে গেলাম। তো এখন আমরা নেক্সট আরেকটি শিট ওপেন করে নিব, যেটিতে আমরা মান্থ ওয়াইজ এবং প্রোডাক্ট ওয়াইজ ক্যালকুলেশন করব। তো মান্থ ওয়াইজ এবং প্রোডাক্ট ওয়াইজ ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নেই। দেখুন সামারিতে আমাদের কি রয়েছে, ডেট, কোয়ান্টিটি এবং টোটাল প্রাইস, ডেট, কোয়ান্টিটি এবং টোটাল প্রাইস। তো আমরা একটু জাস্ট এটাকে কপি করে নেই। আমরা কপি করে এখানে ভ্যালু পেজ দিয়ে দিলাম এবং দুইটা কলাম গ্যাপ রেখে আবার ভ্যালু পেজ দিয়ে দিলাম। সরি, আমরা কন্ট্রোল শিফট ভি দিয়ে ভ্যালু পেজ দিয়ে দিলাম। তো এখানে আমরা লিখে নেব কি পারচেজ, PURCHASE পারচেজ, এবং যেহেতু এটা মার্জ করা আছে কপি করে নেই, আমরা এখানে লিখে দেব সেলস, বাস। সিলেক্ট করে টাইম নিউ রোমান্স এবং আমরা এটাকেও 14 দিয়ে দিতে পারি। কর্নারে ক্লিক করে ডাবল ক্লিক করলাম এবং এই পাশে অল বর্ডার এবং এই পাশেও অল বর্ডার আমরা দিয়ে দিলাম, বাস। এবং এগুলোকে আমরা একটু বোল্ড করে নেই, তাহলে ভালো হবে। আমরা বোল্ড করে নিলাম, কর্নারে ক্লিক করে ডাবল ক্লিক করে নেই। এখন আমরা এখানে কি ওয়াইজ বের করব, প্রোডাক্ট ওয়াইজ। তো এখানে আমরা মার্জ করে প্রোডাক্ট ওয়াইজ যেহেতু বের করব, সাথে এখানে কি করব, ডেটা ভ্যালিডেশন দিয়ে প্রোডাক্টটা নিয়ে নেব। ডেটাতে গিয়ে সেম ভাবে ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখানে লিস্ট এবং সোর্সে গিয়ে স্টক থেকে আমরা প্রোডাক্ট নেমটা নিব। ওকে, তো এখানে কমা দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমরা প্রোডাক্ট নেম কিন্তু নিয়ে নিতে পারি। তো এখানে আমরা একটু বোল্ড করে দিই মিডিল এবং সেন্টার অ্যালাইনমেন্ট। চাইলে এখানে আমরা একটু কালার করে দিতে পারি এবং একটু বড় করে দিই যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, প্রোডাক্ট ওয়াইজ আমরা পারচেজ এবং সেল বের করব। তো এখানে আমরা একটু কালার দিয়ে নেই, সেম ভাবে এখানেও আমরা একটু কালার দিয়ে নিলাম, বাস। তো আমরা একটু ফর্মুলাটা আগে দিয়ে দেই। ফর্মুলার ডেটটা আমাদের নিয়ে আসতে হবে প্রথমত। তো আমরা এখানে ফিল্টার ফাংশন নেব, এই জন্য ইকুয়াল সাইন কল করে FIL ফিল্টার ট্যাব প্রেস করব, অ্যারে। তো অ্যারেটা হচ্ছে আমরা যেই ভ্যালুতে নিব, তো আমরা কি নিব ডেট। তো ডেটের রেঞ্জটাকে সিলেক্ট করে F4 দিয়ে লক করে দেব, কমা তারপর হচ্ছে আমরা কি নিব প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমের সাথে ম্যাচ করব। সিলেক্ট করে F4 দিয়ে লক করে কমা হবে না, ইকুয়াল আমরা শিটে গিয়ে এই যে এই টিভির সাথে ম্যাচ করব। তো টিভিটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু নাম্বার চলে এসেছে। এটাকে সিলেক্ট করে আমরা শিফট কন্ট্রোল 3 দিলে কিন্তু ডেট চলে আসবে। এখানে যদি একাধিক ডেট থাকে টিভির ক্ষেত্রে, দেখুন টিভির এখানে একটা ডেট, এখানে যদি আবার আমরা টিভি নিয়ে একটু অন্য একটা ডেট দেই, যদি আমরা এখানে দিয়ে দিলাম 20 তারিখ, ইন্টার। দেখুন এখানে কিন্তু আমার 20 তারিখ কিন্তু চলে এসেছে। কিন্তু 18 তারিখ যদি ডাবল থাকে টিভির ক্ষেত্রে ডি, এবং টিভির ক্ষেত্রে দেখা যাচ্ছে 18 তারিখ ডাবল রয়েছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু 18 তারিখ দুইটা দেখাচ্ছে। তো আমরা কি করব, ইউনিক ডেট নিব। তো এখানে ফিল্টারের ফর্মুলা আগে লিখে নেব UNIQE, ইউনিক, ট্যাব প্রেস করে জাস্ট এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে
এন্টার দিয়ে দেব। তাহলে দেখুন এখন কিন্তু দুইটা ডেট চলে এসেছে। এখন কিন্তু আর আমার ডাবল ডেট নেই, ইউনিক ডেট পেয়ে গিয়েছি। তো এখন কি করব, আমরা কোয়ান্টিটি নেব, এই ডেটে টিভির কোয়ান্টিটি কয়টা। তো এই জন্য ইকুয়াল সাইন কল করে আমরা নিয়ে নিব সাম ইফস, ট্যাব প্রেস করব সাম রেঞ্জ। তাহলে পার্সেজের হচ্ছে আমরা কোয়ান্টিটির রেঞ্জটা নিব, সিলেক্ট করে নিব A4 দিয়ে লক, কমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াগুলো কি? ক্রাইটেরিয়া হচ্ছে আমার প্রোডাক্ট নেম, সিলেক্ট করে A4 দিয়ে লক করে দিব, কমা, এবং ক্রাইটেরিয়া কোথায়, এই যে এই ক্রাইটেরিয়া, F4 দিয়ে লক। ওকে, দিয়ে এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দেই, তাহলে টিভির যতবার সেল হয়েছে সেই প্রাইসগুলো কিন্তু চলে আসবে। তো এটি দেখুন শুধু 100ই আসলো, তার মানে আমাদের কি করতে হবে, ডেটের ক্রাইটেরিয়াটাও দিতে হবে। তো কমা দিয়ে তাহলে আমরা ডেটের ক্রাইটেরিয়াটা দেই, কোন কোন ডেটে সেল করেছে। আমরা ডেটের ক্রাইটেরিয়া সিলেক্ট করে A4 দিয়ে লক করে কমা, তারপর এখান থেকে এই যে ডেট সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিই। এখন দেখুন, এখন যদি আমরা ট্র্যাক করি কোন কোন ডেটে কত সেল অ্যাকচুয়ালি পেয়ে গেছি। 20 তারিখে সেলসটা আমরা বসাই নাই, সরি 20 তারিখে পারচেসটা আমরা ধরলাম, 20 তারিখে আমরা 10টা পারচেস করেছি এবং 18 তারিখে 100টা। তো দেখুন 100টা এবং 10টা। তো এখন যদি আমরা এখানে টিভিতে যদি আরো ধরলাম 18 তারিখে আরো 50টা পারচেস করছি, এখন দেখুন এখানে কিন্তু 150টা হয়ে যাবে। বাস, আমরা কিন্তু কোয়ান্টিটি পেয়ে গেছি। এখন এটি কোয়ান্টিটির টোটাল প্রাইসটা কত, টোটাল প্রাইস কি আমরা এখানে বসিয়েছি না বসায় নাই। তো আমরা এখানে ধরলাম 1000 টাকা এবং এটা 500 টাকা করে। তো এখন তাহলে প্রাইসটা কি হবে, প্রাইসটাও আমরা সেম ভাবে জাস্ট এই যে ফর্মুলাটা আছে এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে, টেক্সট কপি করে এখানে জাস্ট বসিয়ে দিব, আর কিছুই না। এখন যেটা করব, এখানে আমরা কোয়ান্টিটিটা নিয়েছি, কোয়ান্টিটি ছিল কোন কলামে, ডি কলামে, আর অ্যামাউন্ট হচ্ছে এফ কলামে। এখানে ডি এর জায়গায় জাস্ট আমরা দিয়ে দিব এফ এবং ডি এর জায়গায় এফ, ফর্মুলাটা কপি করে টোটাল প্রাইস দিয়ে দেবো এফ দিয়ে। এখন যদি এটা আমাকে টোটালটা ড্র্যাগ করে যদি আমরা কমা দিই, ডিক্রিজ ডেসিমাল দিই, তাহলে দেখুন টোটাল 1,35,000 টাকার কিন্তু আমার সেল হয়েছে, যেটা আমি এই স্টকে দেখতে পাচ্ছি যে টোটাল আমার 1,35,000 টাকার সরি পার্সেস ছিল। তো আমি টোটাল পার্সেসটা পেয়ে গেলাম। সেম ভাবে সেলসটা নিব, এখানে ইকুয়াল সাইন কল করে আমরা ইউনিকটা আগে নিয়ে নিলাম, ট্যাব প্রেস করে তারপর নিয়ে নিব ফিল্টার, ট্যাব প্রেস করলাম, অ্যারে। অ্যারেটা কি হবে আমাদের, অ্যারেটা হচ্ছে প্রথমত ডেট, ডেটটাকে সিলেক্ট করে আমরা F4 দিয়ে লক করে দিব, কমা, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমকে সিলেক্ট করে আমরা A4 দিয়ে লক করে দিয়ে দেব কমা, কমা দিয়ে আমরা এই প্রোডাক্ট নেমটাকে এখান থেকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেব। সরি, আমাদের ইউনিকের জন্য একটা ব্র্যাকেট লাগতো, আমরা ইয়েস দিলে এটি কিন্তু চলে আসবে। এটাকে জাস্ট ধরে কি করব, শিফট কন্ট্রোল 3, দেখুন ডেট ফর্মে কিন্তু চলে এসেছে। তো এখানে আমরা ইকুয়াল সাইন কল করব, কল করে সাম ইফস, ট্যাব প্রেস করব সাম রেঞ্জ, তাহলে কি সেলসের সাম রেঞ্জ, সেলসের সাম রেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমরা নিয়ে নিলাম, A4 দিয়ে লক করে দিব, কমা, তারপর কি নিব আমরা প্রোডাক্ট, A4 দিয়ে লক, কমা, এই প্রোডাক্টটা কি হবে, এই প্রোডাক্টের সাথে ম্যাচ করবে, একদম A4 দিয়ে লক, দেন কমা, আমাদের কি লাগবে ডেট, ডেটটাকে আমরা সিলেক্ট করে নেব, A4 দিয়ে লক করব, কমা, তারপর এটি কি লাগবে আমাদের এই ডেট, বাস, ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। এখন যদি এটাকে আমি ড্র্যাগ করে দেই, তাহলে যতবার সেলস করছি সেগুলো কিন্তু আমার চলে আসবে। এবং টোটাল প্রাইস সেম, এটাকে আমরা কপি করে আমরা টোটাল প্রাইজে দিয়ে দিব। তো টোটাল প্রাইজের যে অ্যামাউন্টটা রয়েছে, টোটাল প্রাইজের অ্যামাউন্টটা রয়েছে কিন্তু এন এ, জাস্ট এখানে টোটাল প্রাইজে এখানে এল এর জায়গায় শুধু দিয়ে দেব হচ্ছে এন এবং এল এর জায়গায় আমরা দিয়ে দেব হচ্ছে এন, এন্টার। এখন জাস্ট এটাকে আমরা ড্র্যাগ করে দেব, ওকে, কমা, ডিক্রিজ ডেসিমাল, বাস। তাহলে টিভি আমরা 1,35,000 টাকা পারচেস করেছি, সেল করেছি হচ্ছে 1,16,000 টাকা। এবং এখানে আমরা একটি জিনিস বের করে নিতে পারি, এখানে আমরা এই
দুইটা কলামকে মার্জ করে নিলাম এবং এখানেও দুটো কলামকে মার্জ করে নিলাম। এখানে টোটাল কোয়ান্টিটিটা আমরা কিভাবে বের করব, দেখুন এখানে আমার দেখাচ্ছে প্রতিদিন আমার প্রোডাক্ট সেল হচ্ছে, তো এখানে 1000-2000 সেল হয়ে যেতে পারে। এই জন্য আমরা এখানে টোটাল সামটা আমরা উপরে নিয়ে নিব। সেম এখানেও আমরা কোয়ান্টিটি আর অ্যামাউন্টের সামটা যদি নিয়ে এখানে যদি আমরা কন্ট্রোল আর দিই, দিয়ে এখানে আমরা এটাকে বোল্ড করে দিই এবং অ্যামাউন্ট দুটাকে আমরা কমা ফর্মে দিয়ে দিলাম। তো এখন এখানে তাহলে আমরা কি করতে পারি, কোয়ান্টিটি আমাদের কি হবে, পারচেজ মাইনাস সেলস, যেখানে আমাদের কোয়ান্টিটি সবসময় বেশি থাকবে এবং সেলসের ক্ষেত্রে কি হবে, সেলস অ্যামাউন্ট বেশি থাকবে মাইনাস পারচেজ ইন্টার। তাহলে দেখুন আমরা এখন পর্যন্ত 19,000 টাকা এখানে লসে আছি। তো 60টা প্রোডাক্ট আমার 19,000 টাকায় সেল করতে হবে বা এর থেকে বেশি দামে সেল করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা প্রোডাক্টের মানে প্রোডাক্ট ওয়াইজ কিন্তু ভ্যালু বের করতে পারি। তো এখানে যেমন আমরা ল্যাপটপ নিয়েছি, তো ল্যাপটপের ডিটেলস যদি আমি দেখতে চাই ল্যাপটপ, তাহলে দেখুন ল্যাপটপ কবে কবে কত টাকার অ্যাকচুয়ালি সেল হয়েছে সেগুলো কিন্তু চলে এসেছে। তো এখানে যদি আমরা ল্যাপটপের যদি ডিফারেন্ট ডেট দেই, ল্যাপটপের আমরা যদি ডিফারেন্ট ডেট এখানে দিলাম 22 তারিখ এবং আবার ল্যাপটপ দিয়ে এখানে আমরা দিলাম 25 তারিখ। দেখুন ডেটা আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে ডেট অ্যাড হয়ে যাচ্ছে এবং প্রোডাক্ট কোয়ান্টিটি 10টা, 5টা, 1000, 1500, 15,000। দেখুন আমার আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত কি দেখাচ্ছে, লসে আছি। তো সেলসে গিয়ে আমরা যদি কি দেই, ল্যাপটপ আমরা সেম ডেটেই আমরা সেল করেছি, ধরলাম 10 কোয়ান্টিটি 70,000 টাকা রেটে। তাহলে দেখুন কি দেখায়, আমাদের 9,85,000 টাকা এখনো লসে আছি। তো স্টক রয়েছে 5টা। আবার যদি আমরা সেম ডেটে, তো আমরা ধরলাম এখানে 10টার জায়গায় 15টা দিয়ে দিলাম এবং এখানে 25,000 টাকা রেট দিয়ে দিলাম। তাহলে দেখুন এই প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়েছে, এখনো 7,80,000 টাকা আমাদের মাইনাসে আছে। তার মানে আমাদের সেলসটা একটু বাড়িয়ে দিয়ে আমরা ধরলাম 40,000 টাকা প্রাইস আমরা সেল করেছি। তাহলে দেখুন তারপরেও আমরা লসে। ওকে, আমরা এখানে ধরলাম 1,00,000 টাকা ধরে আমরা সেল করেছি। এখন দেখুন এখন অলরেডি আমরা কিন্তু স্টক নাই, বাট এখান থেকে আমরা কিন্তু 3,45,000 টাকা কিন্তু প্রফিট করেছি। তো এইভাবে চাইলে আমরা প্রোডাক্ট ওয়াইজ কিন্তু সার্চ দিয়ে দেখতে পারি এবং যে প্রোডাক্টটি নাই সেটি যদি সার্চ দিই তাহলে এটি কিন্তু এই ধরনের অপশন আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার মানে এই প্রোডাক্টে কোনো এন্ট্রি নাই। তো এই জন্য যদি আমরা এখানে সামনে জাস্ট ইফ ইরোর ফাংশন ইউজ করে এখানে কমা দিয়ে দুটা ইনভাইটেড কমা ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি ইন্টার দেই তাহলে কিন্তু এইটি আর আসবে না। এবং সেম ভাবেও এখানে ইফ ইরোর ট্যাব এবং কমা ডাবল ইনভার্টেড কমা এবং ব্র্যাকেট ক্লোজ ইন্টার, বাস দেখুন তাহলে কিন্তু আমাদের এখানে কিছু আসবে না। এখন আমি যদি এখানে ল্যাপটপ বা এখানে টিভি যাই সিলেক্ট করি না কেন আমি কিন্তু ডিটেলস পেয়ে যাব। তাহলে আমি এটা কি বের করলাম, আমি এটা বের করলাম হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ। এখন সেম জিনিস আমি চাচ্ছি যে মান্থ ওয়াইজ, যে আমি দেখতে চাচ্ছি যে একই মাসে আমার একই প্রোডাক্ট কতবার আমি ক্রয় করেছি এবং সেল করেছি। সাপোজ এখানে হচ্ছে মে বা জুন, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আমি প্রোডাক্ট নেম কোয়ান্টিটি টোটাল প্রাইস কপি করে আমি এখানে ভ্যালু পেস্ট দিয়ে দিলাম, শিফট কন্ট্রোল ভি এবং দুটো গ্যাপ রেখে এখানেও শিফট কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আচ্ছা এগুলো একটু নিচে হবে, আমরা কাট করে নিচে দিয়ে দিই এবং এখানে পারচেজ এবং সেলস এটাও কিন্তু আমরা লিখে নেব। তো এখানে যেহেতু রয়েছে জাস্ট আমরা কপি করে দিয়ে দিই পারচেজ এবং এটি হচ্ছে আমাদের সেলস, জাস্ট কপি করে সেলস। বাট আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা আমরা গ্রিন কালার দিয়ে দিলাম। এখানে আমরা
ব্ল্যাক কালার, ইয়েলো কালার ইউজ করলাম। এখানেও আমরা ব্ল্যাক কালার দিয়ে একটা হোয়াইট কালার ইউজ করি। ব্যাস দেখুন পারচেজ এবং সেলস, এটা আমরা বের করব মান্থ ওয়াইজ, এবং এগুলোকে আমরা বোল্ড করে দিই, তাহলে আরো ভালো লাগবে। আমরা বোল্ড করে দিলাম। ব্যাস এখন প্রোডাক্ট অনুযায়ী আমরা কি পরিমাণ পারচেস করেছি এবং সেল করেছি, এবং সেটা মান্থ অনুযায়ী। তো মান্থটাকেও আমরা এখানে মার্চ করে নেব, মার্চে গিয়ে মার্চ করে নেব, এবং এখানেও ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা ডেটা ভ্যালিডেশনে গিয়ে যেটা টুলস থেকে লিস্টে গিয়ে মান্থটাকে এখানে চুজ করে নেব। এখানে যে আমাদের মান্থ এন্ট্রি দেওয়া ছিল, এই মান্থটাকে কিন্তু আমরা চুজ করে নেব। তাহলে আমার যত মান্থই আসুক, তাহলে আমাকে কোনো কিছু এন্ট্রি দিতে হবে না। ওকে দিয়ে দিলাম। দেখুন আমাদের জাস্ট এখানে জুন মাসটি রয়েছে, এটাকে আমরা বোল্ড এবং একটু বড় করে এটাকে আমরা একটু কালার করে দিই। তো এখানে সাপোজ আমরা যদি কোনো প্রোডাক্ট যদি মেতে সেল করি, এটা আমরা ধরে নিলাম মে, পারচেস করলাম হচ্ছে মেতে, এবং এটাও আমরা জাস্ট ধরার জন্য আমরা ধরতেছি। তো এখন দেখুন এখানে কিন্তু আমার মে মাসে চলে আসবে, আর কিন্তু মে মাস ছিল না। তো আমরা এখানে অল বর্ডার দিয়ে দিই, এখানেও আমরা অল বর্ডার ব্যবহার করলাম। তো এখন প্রোডাক্টের নেমগুলো আমাদের দরকার। প্রোডাক্টের নেমগুলো দরকার কি মান্থ ওয়াইজ। তো সেম এখানেও আমরা ফিল্টার ফাংশনটি ইউজ করব। তো আমরা ইউনিক দিয়ে শুরু করলাম, ইউনিক যেহেতু আপনারা আগে দেখেছেন, তারপর ফিল্টার অ্যারে। তো অ্যারেটি আমাদের কি হবে, যেহেতু আমরা প্রোডাক্ট নেম নিব কি অনুযায়ী, মান্থ অনুযায়ী। তো আমরা যেটা নিব সেটাকে আমরা আগে সিলেক্ট করব প্রোডাক্ট নেম। তো প্রোডাক্ট যেহেতু নেব, প্রোডাক্ট নেমকে আমরা আগে সিলেক্ট করলাম, F4 দিয়ে লক করে দিলাম, কমা ম্যাচ করব কিসের সাথে, এই মান্থের সাথে। সেম ভাবে মান্থকে আমরা নিয়ে নিলাম, F4 দিয়ে লক ইকুয়াল, আমাদের এখানে কি রয়েছে মান্থ নেম রয়েছে, আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেব। সরি, ইউনিকের জন্য একটা ব্র্যাকেট হবে, না তার কারণে দেখাচ্ছি, ইয়েস দিয়ে দেব। দেখুন আমার মে মাসে কি হয়েছে, ল্যাপটপ পারচেজ হয়েছে। জুনে যদি যাই, জুনে 2টা পারচেজ হয়েছে, ডিটেলস কিন্তু চলে এসেছে। এবং সেম ভাবে এখানে আমরা সাম ইফস এর ফর্মুলা ইউজ করব। সাম ইফস ট্যাব সাম রেঞ্জ। তো সাম রেঞ্জটা আমাদের কি হবে, এখান থেকেই আমরা নিয়ে নিব। সাম রেঞ্জ হচ্ছে আমাদের কি কোয়ান্টিটি, যেহেতু আমরা এটাকে সিলেক্ট করব, F4 দিয়ে লক করব, কমা তারপর কি আমাদের প্রোডাক্ট নেম সিলেক্ট করে F4 দিয়ে লক করে, কমা প্রোডাক্ট নেমটি আমরা কোনটার সাথে ম্যাচ করব, এই যে প্রোডাক্ট নেম এটার সাথে, কমা তারপর কি আমাদের মান্থ, মান্থটা আমরা ম্যাচ করব কোথায়, এই যে আমরা এখানে পারচেজের মান্থটা বের করে নিয়েছি, F4 দিয়ে লক করব, কমা দেন হচ্ছে আমাদের এই যে মান্থ নেম, F4 লক ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন আমাদের ওই মাসে কত কোয়ান্টিটি এটা কিন্তু বের হয়ে গিয়েছে। এবং টোটাল প্রাইসটা সেম ভাবে এই ফর্মুলাকে জাস্ট আমরা কন্ট্রোল সি দিয়ে এন্টার টোটাল প্রাইজে পেস্ট করে দিব। এবং টোটাল প্রাইসটা কোন কলামে রয়েছে, এফ, এখানে আমরা ডি এর জায়গায় দিয়ে দিব হচ্ছে এফ, এবং এই ডি এর জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে এফ, এন্টার দিয়ে এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে দিয়ে আমরা কমা দিয়ে দিলাম এবং ডিক্রিজ ডেসিমেল, তাহলে কিন্তু আমরা টোটাল প্রাইস কিন্তু পেয়ে গিয়েছি। সেম ভাবে আমাদের সেলস এর ক্ষেত্রেও এখানে ইকুয়াল দিয়ে আমরা ইউনিক, দেন হচ্ছে আমাদের এফআইএল ফিল্টার ফাংশন অ্যারে। অ্যারেটা কি, অ্যারেটা হচ্ছে আমাদের প্রথমত প্রোডাক্ট নেম F4 লক, কমা সেলস মান্থ, আমরা কিন্তু সেলস এর মান্থটা নিব, F4 লক ইকুয়াল আমাদের মান্থ, ব্র্যাকেট ক্লোজ, এবং ইউনিকের কারণে আরেকটা ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন আমাদের সেলস যা হয়েছে তা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো এখানে সেলস এর জন্য যেহেতু আমরা প্রোডাক্ট নেম পেয়ে গেছি, এখন সাম ইফ ব্যবহার করব, সাম ইফস সাম রেঞ্জ। তাহলে সাম রেঞ্জ কি, আমার সেলস এর কোয়ান্টিটি, F4 লক, কমা আমরা
প্রোডাক্ট নেম F4 লক কমা এখান থেকে প্রোডাক্ট ক্রাইটেরিয়া সিলেক্ট করে দেব, দিয়ে কমা তারপর হচ্ছে আমাদের কি মান্থ নেম, কি সেলস মান্থ নেম F4 লক কমা, তো এখানে আমাদের এই যে মান্থ নেম F4 দিয়ে লক করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেব। দিয়ে এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করে দেই এবং অ্যামাউন্টের জন্য জাস্ট এটাকে কপি করে আমরা পেস্ট করে দিব এবং এখানে এন নাম্বার কলাম জাস্ট এখানে এর এর জায়গায় আমরা দিয়ে দেব হচ্ছে এন এবং এর জায়গায় হচ্ছে এন। তো এখানে অনেকের মনে কোশ্চেন হতে পারে যে আমি ইউনিট প্রাইস কেন নিচ্ছি না। ইউনিট প্রাইস চেঞ্জ হতে পারে। সাপোজ আমি একই ইউনিট দেখাচ্ছে ল্যাপটপ এখানে 19,000 টাকায় সেল করেছি জুন মাসে, মে মাসে এটা 1 লাখ টাকা হয়ে গেছে, যেই কারণে আমি ইউনিট প্রাইসটা নিচ্ছি না, টোটাল সেলসটা। তো এখানে যদি আমি দেখুন জুন দেই তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং মে দিলেও আবার ডেটা আপডেট হয়ে যাচ্ছে। তো এখানে আমি টোটাল সামটা নিয়ে নিই, ইকুয়াল সাইন কল করে সাম, টোটাল কোয়ান্টিটি সাম, কন্ট্রোল আর দিলে পাশেরটাও চলে আসবে এবং কমা ফরম্যাট ইউজ করব। সেম এখানেও সাম, কোয়ান্টিটি সাম এবং কন্ট্রোল আর দিলে কিন্তু আমার টোটাল অ্যামাউন্টটা চলে এসেছে এবং কমা দিয়ে দেব। তাহলে এখন এই চারটা কলামকে আমি মার্জ অ্যাক্রস দিয়ে মার্জ করে নিলাম। তাহলে কি হবে, কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি মাইনাস হচ্ছে সেল, তার মানে এই মাসে আমি পারচেজের তুলনায় বেশি সেল করেছি এবং সেলসের ক্ষেত্রে অ্যামাউন্টের ক্ষেত্রে অ্যামাউন্ট মাইনাস কি পারচেজ অ্যামাউন্ট, তাহলে এই মাসে আমি পারচেজের তুলনায় বিক্রি বেশি করেছি। তাহলে দেখুন আমরা কিন্তু একই সাথে এই ধরনের একটি ফর্মুলা ব্যবহার করতে পারি। তো এখানে যেহেতু আমাদের একই সাথে দেখা যাচ্ছে না, আমরা একটু ছোট করে নেই। তাহলে দেখুন এবং এটাকে রিবনটাকে যদি হাইড করে দিই তাহলে আমাদের ফর্মুলাটা এরকম দাঁড়াবে। আমরা পারচেজ এবং সেলস করব এবং আপনারা এই দুটাকে জাস্ট যদি টেনে দিয়ে যদি হাইড করে রাখেন তাহলে এটি আর কোনো কাজ নাই। হ্যাঁ, তাহলে পারচেজ করবেন, সেলস করবেন, ওকে, জাস্ট স্টক ব্যালেন্সটা দেখবেন এবং মাস শেষে রিপোর্ট বের করবেন। তো এখানে আমরা একটি দেখি, আমরা ধরলাম মডেম কিনলাম মে মাসে কত 10 পিস, প্রাইস হচ্ছে 1000 টাকা। আবার সেই মডেম আমরা সেল করলাম কি জুন মাসে কত 9 পিস সেল করলাম, কত টাকা ছিল 1000 টাকায় পারচেজ করেছি, সেল করলাম 1200 টাকায়, তার মানে 200 টাকা করে প্রফিট। তাহলে স্টকে কি দেখাচ্ছে দেখুন, মডেমের ক্ষেত্রে দেখাচ্ছে 9 পিস 1 পিস রয়েছে এবং 800 টাকা অলরেডি আমাদের প্রফিট হয়ে গিয়েছে, 800 টাকা আমাদের প্রফিট কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে আমরা একটু কন্ডিশনাল ব্যবহার করতে পারি। আমরা কন্ডিশনে গিয়ে এখানে আমরা একটু স্কেলিং ব্যবহার করতে পারি, তাহলে স্পষ্ট হবে। যখন স্কেলিং ব্যবহার করলাম তাহলে আমাদের কি একটি রয়েছে এবং একটি থাকাকালীন আমাদের অলরেডি কিছু টাকা প্রফিট হয়েছে। এখানে যদি আমরা মডেমের রিপোর্ট বের করতে চাই তাহলে দেখুন মডেম কোন কোন ডেটে কিনেছি এবং কোন ডেটে সেল করেছি সেটা কিন্তু বের হয়ে গেছে। এবং আমি যদি মান্থ ওয়াইজ ধরি তাহলে দেখুন মান্থ ওয়াইজ জুনে কিন্তু মডেম কি হয়েছে আমার সেল হয়েছে, কিন্তু জুনে আমার মডেম কিন্তু কি নাই, কোনো মডেমের কিন্তু পারচেজ নাই। আবার আমি যদি মে রিপোর্টটা ধরি তাহলে দেখুন মেতে কিন্তু আমার মডেম পারচেজ রয়েছে কিন্তু সেলস নাই। এইভাবেই কিন্তু খুব সহজে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের সাথে সাথে লাভ এবং লস, প্রফিট আর লসটাও কিন্তু মেজার করতে পারি এবং রিপোর্টটা ডাউনলোড করে ফেলতে পারি। তো এই রিপোর্টটা চাইলে আপনি প্রিন্ট দিয়ে কিন্তু রেখে দিতে পারেন যে আপনার কোন মাসে কত সেল হচ্ছে বা মান্থ ওয়াইজও আপনি রেখে দিতে পারেন, যখন প্রয়োজন তখন কিন্তু রিপোর্টটি নামায় ফেলতে পারেন। এবং সেম প্রোডাক্ট ওয়েজের ক্ষেত্রেও টিভি ল্যাপটপ যাই দেন না কেন আর কিচ্ছু করতে হবে না, ফরম্যাট তারপর নিজের নামটাও যেভাবে লেখার ইচ্ছে সেভাবে কিন্তু লিখে নিতে পারেন। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।